আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো তোমাদের জেনে রাখতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে কবে আবেদনের তারিখ। অর্থাৎ তোমরা দেখা যায় যে আবেদনের তারিখের সঠিক ধারণা বা সঠিক তথ্য না জানার কারণে তোমাদের অনেকেই আবেদন করতে পারে না। তো যার কারণে আমরা আজকের এই ভিডিওতে আমরা সকল ইউনিভার্সিটির আবেদনের তারিখটা খুব ভালোভাবে জেনে নেব। ওকে, আচ্ছা, দেখো যে সর্বপ্রথম রয়েছে সরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা। ডেন্টাল ও মেডিকেল ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই ডিসেম্বর। ঠিক আছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই ডিসেম্বর। আবেদনের সময়টা এখনো তারা জানায়নি, তবে খুব শীঘ্রই তারা জানিয়ে দেবে। ওকে, এরপর হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 10ই জানুয়ারি এবং এখানে আবেদনের সময়কাল হচ্ছে 16ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ বিজ্ঞান অনুষদের 20 ডিসেম্বর, কলা অনুষদের হচ্ছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান 13ই ডিসেম্বর, ব্যবসায় শিক্ষার 6 ডিসেম্বর, আর চারুকলার হচ্ছে 29শে নভেম্বর, আইবিএর হচ্ছে 28 নভেম্বর। আবেদনের তারিখটা হচ্ছে 29শে অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। এরপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ 16ই জানুয়ারি, মানবিক বিভাগ 17ই জানুয়ারি এবং বাণিজ্য বিভাগের পরীক্ষা 24শে জানুয়ারি। তাদের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ হচ্ছে 20 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ, তোমরা পরীক্ষার তারিখটা এখানে দেখো, আবেদনের তারিখটা এখানে 1 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষা। বিউপি ভর্তি পরীক্ষার আবেদনের পরীক্ষার তারিখগুলো এখানে দেওয়া রয়েছে। আর তোমার আবেদনের তারিখটা একটু দেখো যে 2রা নভেম্বর থেকে 30শে নভেম্বর। পরীক্ষার তারিখ তোমরা সকলেই জানো, সেজন্য আর বিস্তারিত বললাম না। পরীক্ষা আবেদনের তারিখটা একটু জেনে নাও। এখানে দেখো 2রা নভেম্বর থেকে, অর্থাৎ আগামীকালকে থেকে 30শে নভেম্বর পর্যন্ত তোমাদের এই আবেদনটা চলবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব আরো কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে। দেখো এমআইএসটি। এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 27 ডিসেম্বর এবং আবেদনের তারিখ হচ্ছে 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর। 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে এরপরে দেখো হচ্ছে যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি, যেটার পরীক্ষার তারিখটা দিয়েছে 26, 27, 28 জানুয়ারি। যে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা আমি দিয়েছিলাম আমার পাশাপাশি জেলা, যার কারণে এই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। ওকে, তোমরা উত্তরবঙ্গের যারা রয়েছে, যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবে। যে কোনো সমস্যা সবাই মেসেজ করবে, তবে উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছে তারা সকল তথ্য আমার কাছ থেকে নির্দ্বিধায় জানতে পারো। তোমাদের সবসময় আমাদের টিম, আমাদের একাডেমিক টিম সবসময় তোমাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিবে সবার জন্যই। তবে উত্তরবঙ্গের মানুষ একটু বেশি ফ্যাসিলিটি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরবঙ্গ কোটায়। ওকে, এরপরে আচ্ছা, আমি কিন্তু একটা স্যাটায়ার বা আইরনি করলাম, তোমরা আবার এটা সিরিয়াসলি নিও না। ঠিক আছে, ওকে, এটা তোমরা আমি না বললেও তারা আমাকে মেসেজ করবে যখন জানবে যে আমি উত্তরবঙ্গের মানুষ। ঠিক আছে, তখন সবাই আমাকে জানবে, মেসেজ করবে এমনিতে, আমি না বললেও। ওকে, এরপর হচ্ছে গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, কিন্তু আবেদনের তারিখটা প্রকাশ করা হয় নাই। গুচ্ছের ভর্তি পরীক্ষা দেখো এখানে 10ই এপ্রিল, বি ইউনিটের 3রা এপ্রিল, সি ইউনিটের 27শে মার্চ। ওকে, এরপর এটা হচ্ছে তোমার ঈদের পরেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার কারণে তোমাদের দেখা যাবে যে অনেকেই এই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা একটু সময় নিয়ে নিতে পারবে, যেহেতু ঈদের সময় একটু দেরি রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবির আবেদনের তারিখটা প্রকাশ করা হয় নাই, তবে 13 থেকে 14 তারিখে 13-14 জানুয়ারি তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখগুলো এখানে দেখে নাও। আবেদনের তারিখটা হচ্ছে 7ই নভেম্বর থেকে শুরু হয়েছে, অলরেডি গত পরশুদিন থেকে শুরু হয়েছে, 27 নভেম্বর পর্যন্ত চলবে। ওকে,
এরপর হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু আচ্ছা আচ্ছা এটা না, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। এখানে আবেদন শুরু হয়েছে 28 অক্টোবরে, শেষ হবে হচ্ছে 27 নভেম্বর, অর্থাৎ 1 মাস সময় রয়েছে তোমাদের এই আবেদনের। ঠিক আছে, 1টা মাস তারা সময় দিয়েছে তোমাদের এই আবেদনের। ওকে, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনোটাই প্রকাশ করা হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচ্ছা এইখানে যেই তথ্যগুলো দিয়েছে পরীক্ষার, এখানে কিন্তু সায়েন্সের যেই ইউনিটগুলো রয়েছে সেইখানে তারা বেশি ফোকাস করেছে। এখানে দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জাস্ট একটা তারিখটা প্রকাশ করেছে, বাকিগুলো আমি অন্যান্য ভিডিওতে জগন্নাথ নিয়ে আলাদাই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। সো এটা আশা করি যে আমার ভিডিও শেষে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের লিঙ্কটা পেয়ে যাবে, এবং তোমার আরো প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলো তোমাদের সেই ভিডিওতে আলোচনা করেছি। অ্যাজ এ জবিয়ান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে এতটুকু জানাতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা সিডি ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দাও, সব থেকে ভয়াবহ একটা সাবজেক্ট গাণিতিক বুদ্ধিমত্তা, যেটা তোমাকে ফেস করতে হবে। সেটার জন্য আমাদের কোর্সে ভর্তি চলছে। আগামী 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তোমরা চাইলেই এই ব্যাচে জয়েন করতে পারো। আমাদের এই ব্যাচের ফি খুবই কম। ঠিক আছে, তোমরা চাইলেই ম্যাথের যে প্রিপারেশন, ম্যাথের গাণিতিক বুদ্ধিমত্তার যে প্রবলেম, সেই ম্যাথ এবং আইকিউ সেগুলোর সলভ তুমি আমার এখান থেকে নিতে পারবে। ঠিক আছে, তো আমার ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, এর সাথে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, তুমি এখানে মেসেজ করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে সেটাও তুমি ইউজ করতে পারো আমাদেরকে বিভিন্ন তথ্য আমাদের কাছ থেকে জানতে বা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে। আর আরেকটি বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের এক্সাম বেসেও কিন্তু ভর্তি চলছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। ওকে, এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ডিসেম্বরের শেষ দিকে। এরপর হচ্ছে রুয়েটের ভর্তি পরীক্ষার এখানে তারিখটা, আবেদনের তারিখ প্রকাশ করেনি। বুটেক্স এর এখানে দেখো 11 নভেম্বর থেকে 11 ডিসেম্বর। চুয়েটের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ প্রকাশ করা হয় নাই। বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, এখানে 9 নভেম্বর থেকে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে 11 ডিসেম্বর পর্যন্ত, 1 মাস 2 দিন তারা সময় দিয়েছে। এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 2025-26 শিক্ষাবর্ষের সম্পূর্ণ তারিখ সমূহ। যে তারিখটা ছাড়া পড়েছে তোমরা কমেন্টে আমাকে লিখবে যে এই ইউনিটের তারিখ ছাড়া পড়েছে, আপনি আমাকে একটু কাইন্ডলি জানান। কমেন্টে তুমি লিখতে পারো এবং আমি তোমাদেরকে যথেষ্ট ট্রাই করব ইনশাল্লাহ সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তো নেক্সট ডে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। পড়াশোনা ভালোভাবে করো।